দুই দশকেরও বেশি সময় রাগবির পথ চলায় নেপালের কাছে এর আগে এমন ধরাশায়ী হয়নি বাংলাদেশ। 7 সাইড ম্যাচের দুটি খেলাতেই হারতে হয়েছে হিমালয় কন্যা দেশটির কাছে। প্রথম ম্যাচে 15-0 পয়েন্টে হারের পর দ্বিতীয় ম্যাচে লাল সবুজরা পরাজিত হয় 26-15 পয়েন্টে। যদিও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে বাংলাদেশ, দুইবার লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কারণ হিসেবে নিজেদের ছোট ছোট ভুল এবং বিদেশি কোচের অভাবকে কাঠগড়ায় দাঁড় করান অধিনায়ক জুয়েল রানা। আসলে আমরা ডমিনেটটা শুরু করেছিলাম, তো আমাদের স্টার্টিংটা ভালো ছিল। আমরা কিছু ছোট ছোট ভুলের জন্য আর কি আমরা ম্যাচটা ধরে রাখতে পারি নাই। দেশীয় কোচ দ্বারা প্র্যাকটিস করছি, তো আমাদেরও ভালো করার অনেক জায়গা আছে। আমরা যদি বিদেশি কোচের মাধ্যমে ভালো ট্রেনিং করতে পারি, তো আমাদেরও ওদের মতো ভালো করার সম্ভাবনা আছে। সবশেষ 2022 সালে ঢাকায় অনুষ্ঠিত রাগবি সিরিজে নেপালকে 3-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার সেই দলের কাছে হতে হয়েছে নাস্তানাবুদ। হিমালয় কন্যা দেশটির এমন পারফরমেন্সে মুগ্ধ দলের ম্যানেজার গোপাল শেঠি। খুশি আছি এই গেমটা নিয়ে। আর এই যে আপনার 15 সাইড গেমটা, 7 সাইড গেম, আমরা দুইটা দেশের জন্য, বাংলাদেশ নেপাল আমার ইম্পর্টেন্ট গেম। এটা ওয়ার্ল্ড রাগবির জন্য আমরা অনেক ইম্পর্টেন্ট গেম। ভবিষ্যতে আমাদের চাই বাংলাদেশ টিম অনেক ভালো হবে, আমাদের নেপালে ভালো হবে। রাগবিকে জনপ্রিয় করতে সারা দেশে এই খেলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ফেডারেশনের। ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ। সামনের বছর ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা ফেডারেশনের। আসলে আমাদের মাঝখানে কোভিডের পরে আমাদের রাগবি তো ডেভেলপমেন্ট তেমনটা হয়নি, তো আমরা তখন আবার নতুন করে আবার স্টার্ট করছি এটা। তো ইনশাল্লাহ সামনে বেটার হবে। আমরা ফেব্রুয়ারি মাসে 8 ইন্টারন্যাশনাল ইভেন্ট হবে। পাকিস্তান কনফার্ম করেছে, ইন্ডিয়াকে এখন আমরা রাজি করাতে পারলে একটা ট্রাই নেশন কাপ আমরা করার চিন্তা ভাবনা আছে। ভেন্যু নিয়ে বাফুফের সাথে জটিলতা কাটিয়ে অবশেষে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে সক্ষম হয় বাংলাদেশ রাগবি ফেডারেশন। নারী ফুটবল দলের ত্রিদেশীয় সিরিজের জন্য এগিয়ে আনা হয় সূচি। যদিও আয়োজন সুষ্ঠুভাবে করতে পারে খুশি ফেডারেশন। দে হ্যাভ বিন ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস আস। আমাদের প্রতি তারা অনেক আন্তরিক এবং সহনীয় হয়ে আমাদের অ্যালাউ করেছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।